হাই এভরিওয়ান। আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করতে যাচ্ছি। যেখানে আমরা ডেইলি ৫ টা করে কোয়েশ্চেন প্র্যাকটিস করব। যেই মেইনসের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে, ঠিক আছে? এই কোয়েশ্চেনগুলো র‍্যান্ডমলি থাকবে, যেকোনো চ্যাপ্টার থেকে থাকতে পারে। আমরা এখানে ডিটেইলসে আলোচনা করব প্রত্যেকটা স্টেপ, কি করে রিঅ্যাকশন গুলো হচ্ছে, কোথায় গিয়ে অ্যাটাক করছে, কেন অ্যাটাক করছে, প্রত্যেকটা ডিটেইলসে জানলে আমাদের কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হবে। তাহলে শুরু করা যাক, ঠিক আছে? সবার ১ম এ যে কোয়েশ্চেনটা আছে, এখানে আমাকে A আর B বের করতে হবে। রাইট? A আর B। সবার ১ম এ যে রিঅ্যাকশনটা দেওয়া আছে HNO3 আর H2SO4, এটা একটা কমন রিঅ্যাকশন। এটাকে বলা হয় নাইট্রেশন রিঅ্যাকশন। এখান থেকে উৎপন্ন হবে NO2+, ঠিক আছে? এবার এই NO2+ টা এজ এ ইলেক্ট্রোফাইল হিসেবে কাজ করবে। আর এই বেনজিন রিংটা এজ এ নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। রাইট? তাহলে এবার এই NO2+ টা বেনজিনের কোন পজিশনে এড করব, আমাকে ডিসাইড করবে এই OCH3 গ্রুপটা। ঠিক আছে? আ এই OCH3 গ্রুপটা এজ এ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে কাজ করে। ঠিক আছে? মানে এটা প্লাস M ইফেক্ট শো করে। ঠিক আছে? এবার প্লাস M ইফেক্ট শো করলে সেটা অর্থো প্যারা ডাইরেক্টিং গ্রুপ হয়। অর্থো প্যারা ডাইরেক্টিং গ্রুপ হয়। তার মানে এই NO2 যে ইলেক্ট্রোফাইলটা আছে, এই ইলেক্ট্রোফাইলটা এই বেনজিনের একবার এই অর্থো পজিশনে, মানে এই গ্রুপের সাপেক্ষে OCH3 গ্রুপের সাপেক্ষে একবার অর্থো পজিশনে, একবার প্যারা পজিশনে এড হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ২ টা প্রোডাক্ট পাবো। এখানে একবার এড হবে, এখানে একবার এড হবে। ঠিক আছে? এবার প্যারা পজিশনে যে প্রোডাক্টটা পাচ্ছি আমরা, সেটা হবে মেজর প্রোডাক্ট আর এটা হবে মাইনর প্রোডাক্ট। এটা মেজর হবে। কেন এটা মেজর হবে? ডিউ টু লেস স্টেরিক হিন্ড্রেন্স। এটা এখানে ২ টা গ্রুপ, বড়, বড় গ্রুপ কাছাকাছি আছে। এদের মধ্যে একটা হালকা হিন্ড্রেন্স হওয়ার পসিবিলিটি থাকে। যার ফলে এটা মাইনর হয়। এটা কম পার্সেন্টেজে উৎপন্ন হয় আর এটা বেশি পার্সেন্টেজে উৎপন্ন হয়। ঠিক আছে? তার মানে এটা হবে মেজর। তাহলে আমরা এখান থেকে A পাবো হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের A, রাইট? এরপরের স্টেপে রিঅ্যাকশন করানো হচ্ছে Br2 এক্সেস এ আছে ইন দ্যা প্রেজেন্স অফ আয়রন, রাইট? এবার পরের স্টেপে কি হবে? এখানে যে আয়রনটা ইউজ করা হয়েছে, এই আয়রনটা অ্যাকচুয়ালি এই Br2 যে আছে, এই Br2 টাকে ভেঙে Br পজিটিভ এ কনভার্ট করতে হেল্প করবে। ঠিক আছে? এখানে কি হয় রিঅ্যাকশনটা, তোমার এখানে যে ব্রোমিনের যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ার দিয়ে এটাতে অ্যাটাক করে। ঠিক আছে? তারপরে এটা এখান থেকে খুলে যায়। আল্টিমেটলি উৎপন্ন হয় Br পজিটিভ। রাইট? তার মানে আমি এখানে ইলেক্ট্রোফিল পেলাম Br পজিটিভ। আর আমার এখানে রিঅ্যাকট্যান্ট কে এই যেটা আমরা মেজর পেয়েছি এটা গ্রুপ। ঠিক আছে? তাহলে আমার পরের যে স্টেপ P আমরা কি করে পাবো? তাহলে আমাদের অ্যাকচুয়ালি রিঅ্যাকট্যান্ট টা আসলো কি, আমি ভালো করে লিখে দিচ্ছি একবার। OCH3 NO2 প্লাস Br পজিটিভ। ঠিক আছে? এবার সেম ভাবে এই Br পজিটিভ যেটা উৎপন্ন হলো, এটা এজ এ ইলেক্ট্রোফাইল হিসেবে কাজ করবে। আর বেনজিন রিংটা এজ এ নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। রাইট? এবার প্রশ্ন হচ্ছে যে আমি এই Br প্লাসটাকে কোন পজিশনে এড করব? ঠিক আছে? এই OCH3 যে গ্রুপটা আছে, আমরা একটু আগে দেখলাম এটা অর্থো প্যারা ডাইরেক্টরি গ্রুপ হিসেবে কাজ করবে। তার মানে এই গ্রুপের সাপেক্ষে এটা অর্থো পজিশন, এটা অর্থো পজিশন, এটা প্যারা পজিশন, রাইট? এবার প্যারা পজিশনে যেহেতু অলরেডি NO2 গ্রুপ আছে, তাহলে শুধুমাত্র এর সাপেক্ষে অর্থো পজিশনটাই ফাঁকা আছে, রাইট? আর এই যে NO2 গ্রুপটা আছে, এটা -M ইফেক্ট শো করে, মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে। আর যে সমস্ত গ্রুপ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে, তারা মেটা ডাইরেক্টিং হয়। তার মানে এই গ্রুপের সাপেক্ষে এই পজিশনটা হচ্ছে মেটা পজিশন, এই পজিশনটা হচ্ছে মেটা পজিশন, রাইট? তাহলে আমি কোন পজিশনে এড করব? ঠিক আছে? যেহেতু এই ২ টা গ্রুপের সাপেক্ষে এই পজিশনটা আর এই পজিশনটা কমন পজিশন হয়ে গেছে, তার মানে আপকামিং যে ইলেক্ট্রোফাইলটা আছে সেটা এই কমন পজিশনটাতেই এড হবে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে যেহেতু এখানে Br2 এক্সেস এ দেওয়া আছে, সেই কারণে তোমার এই Br প্লাসটা এই পজিশনে একবার এড হবে, এই পজিশনে একবার এড হবে। তাহলে এখানে আমরা প্রোডাক্ট পাবো, ফাইনাল প্রোডাক্ট। এই পজিশনে একবার Br এড হবে, এই পজিশনে একবার Br এড হবে। ঠিক আছে? যদি আমাকে এক্সেস এ না দেওয়া থাকতো,
তাহলে শুধুমাত্র এই পজিশনে এড হতো, এটাতে এড হতো না। ঠিক আছে? তাহলে অপশনগুলো দেখি যদি আমি, এ তো হবেই না কারণ এখানে অর্থ পজিশনে আছে। বি হতে পারে, সি হতে পারে আর ডি তো হবেই না কারণ এখানে অর্থ পজিশনে আছে। এবার যেহেতু এক্সেস এ দেওয়া ছিল তার মানে আমরা এই প্রোডাক্টটা পাবো, তাই তো? তার মানে অ্যান্সার হবে অপশন নাম্বার সি। যদি আমাকে এক্সেস এ না দেয়া থাকতো তাহলে কিন্তু এই প্রোডাক্টটা পেতাম। তার মানে একটা পজিশনে এড হতো। ক্লিয়ার? ঠিক আছে? পরের কোয়েশ্চেনে কি বলেছে? "দ্য মেজর অ্যারোমেটিক প্রোডাক্ট সি ইন দ্য ফলোইং রিঅ্যাকশন সিকোয়েন্স উইল বি।" তার মানে আমাকে আল্টিমেটলি এ, বি, সি বের করতে হবে। সবার ১ম স্টেপে কি হতে পারে? এখানে যে সাইক্লিক ইথারটা আছে, এটা সাইক্লিক ইথার। এখানে আছে আমার হাইড্রোজেন হ্যালাইড। ঠিক আছে? তাহলে আমরা জানি অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে। আর এই হাইড্রোজেন হ্যালাইডটাকে আমরা লিখতে পারি H+ Br- হিসেবে। ঠিক আছে? তার মানে কি হবে? অক্সিজেনের এই লোন পেয়ার দিয়ে এই হাইড্রোজেনটাকে অ্যাটাক করবে। রাইট? তাহলে এখানে আমরা কি পাবো? হাইড্রোজেনকে অ্যাটাক করলো। যেহেতু অক্সিজেন নিজের লোন পেয়ার দিয়ে অ্যাটাক করেছে, অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ চলে আসছে। রাইট? পরের হিসেবে কি করব আমরা? এখানে যে সলিউশনের মধ্যে আমার কি আছে? Br- আছে। H+ এর সঙ্গে রিঅ্যাকশন হয়ে গেছে, Br- আছে। এবার এই Br- টা এবার এই OH প্লাস উৎপন্ন হয়েছে। ঠিক আছে? এটা একটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। একে নিউট্রালাইজ করতে চাইবে। নিজেকে নিউট্রালাইজ করতে হবে একে। আর এটা একটা গুড লিভিং গ্রুপ হয়ে গেছে। তার মানে আমি যদি একে নিউট্রালাইজ করতে চাই, নিউট্রালাইজ করতে সাহায্য করবে এখানে Br- টা। কি করে? এই Br- টা এখানে অ্যাটাক করবে। এটাকে এই বন্ডটা খুলে দিবে। তার মানে এই বন্ডটা সেক্ষেত্রে এই OH টা নিউট্রালাইজ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা পাবো OH এরা প্রোডাক্ট। ঠিক আছে? এবার তোমাদের মধ্যে অনেকের কোয়েশ্চেন থাকবে যে এই সাইড থেকে অ্যাটাক হলো, এই সাইড থেকেও তো অ্যাটাক করতে পারত, তাই না? মানে এই Br- টা এই সাইড থেকেও অ্যাটাক করতে পারত। আর এটাকে খুলে দিত। এখানেও সেম ভাবে নিউট্রালাইজ হতে পারত। রাইট? এবার এখানে কেন হবে না? তার কারণ এইরকম যখন কন্ডিশন আসবে সবার আগে কি করবে? এইটাকে অ্যাটাক না করে আগে বন্ডগুলোকে ভাঙবে। অ্যাটাক করবে পরে আগে বন্ডগুলোকে ভাঙবে। আমি যদি এই বন্ডটাকে আগে ভাঙতাম তাহলে কি উৎপন্ন হতো? এখানে ওয়েট চলে আসতো, এটা থাকতো। আর এখানে পজিটিভ চার্জ। ঠিক আছে? এবার এই পজিটিভ চার্জটা বেনজিনের সঙ্গে ডিরেক্ট এড আছে। আর আমরা জানি যে বেনজিনের সঙ্গে যখন ডিরেক্ট পজিটিভ চার্জ এড থাকে সেটা হাইলি আনস্টেবল হয়। তার মানে এই ক্ষেত্রে যে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হবে সেটা হাইলি আনস্টেবল। ঠিক আছে? এই কারণে এই সাইড থেকে এটা হবে না। এই সাইড থেকে এটা হবে না মানে এটা উৎপন্ন হবে না। ঠিক আছে? এই কারণে এই সাইড থেকে এটা হবে আর এটাকে নিউট্রালাইজ করবে এইভাবে। ঠিক? আমি যদি এই বন্ডটা এই দিক থেকে ভাঙতাম তাহলে এখানে পজিটিভ চার্জ উৎপন্ন হতো। আর এখানে পজিটিভ চার্জ হলে তোমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হতো যেটা স্টেবল। ঠিক আছে? তাহলে আমরা পেলাম এটা প্রোডাক্ট। এবার তোমার মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে এখানে তো আ অ্যালকিন যে গ্রুপটা আছে এই গ্রুপটাও তো হাইড্রোজেন হ্যালাইডের সঙ্গে রিঅ্যাকশন করতে পারে। অবশ্যই করবে। কারণ আনসিমেট্রিক তোমার অ্যালকিন যখন থাকবে ইন দ্যা প্রেজেন্স অফ হাইড্রোজেন হ্যালাইড তখন একটা নতুন রুলস আমরা জেনেছিলাম সেটা হচ্ছে মার্কোনিকভ রুল। ঠিক আছে? তার মানে মার্কোনিকভ রুল অনুযায়ী এখানে রিঅ্যাকশন হবে। H পেয়ার H+ Br- এইভাবে লিখতে পারি আমি, রাইট? এবার আমরা জানি মার্কোনিকভ রুলে আমরা পড়েছিলাম যে এবার এই H+ টা এড হবে সেই কার্বনে যেই কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে। আমি যদি হাইড্রোজেনের সংখ্যা দেখি, এই কার্বনে এটা আছে CH, এটাও আছে CH, রাইট? এখানে তো দুটাতেই সেম অ্যামাউন্ট এর হাইড্রোজেন আছে। তাহলে আমি কোনটাতে এড করব? ঠিক আছে? এই কারণে আমি বলি যে মার্কোনিকভ রুল ইউজ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? আমার এই ভিডিওটা দেখতে পারো। তাহলে এখানে আমি ডিটেইলস এ আলোচনা করেছিলাম যে মার্কোনিকভ রুল না ইউজ করাই ভালো। ঠিক আছে? কনসেপ্টটা বুঝলে অ্যান্সার আমাকে সহজেই বুঝতে পারবো আমরা। তাহলে এখানে যেহেতু সেম অ্যামাউন্ট এর হাইড্রোজেন আছে তাহলে আমি বুঝতে পারছি না যে আমি কোন পজিশনে হাইড্রোজেনটাকে এড করব, রাইট? তাহলে এইটাকে আমি ভালো করে আরো ডিটেইলস এ বলছি। কোন পজিশনে এড করতে হবে। এবার এখানে আমি এটাকে লিখতে পারি H+ আর Br-, ঠিক আছে? এবার এই যে H+ টা এটা H+ টা কাজ করবে এজ এ ইলেকট্রোফাইল হিসেবে, রাইট? আর এই যে ডবল বন্ডটা আছে মানে অ্যালকিনটা এটা কাজ করবে এজ এ নিউক্লিওফাইল হিসেবে, ঠিক আছে? এবার এই নিউক্লিওফাইলটা এই হাইড্রোজেনটাকে অ্যাটাক করবে। কেন? কারণ ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের মধ্যেই রিঅ্যাকশন হয়। ঠিক আছে? এবার এখানে ২ টা পসিবিলিটি আসবে।
যেহেতু এই ডবল বন্ডটা এই কার্বনেরও পার্ট ছিল, এই কার্বনেরও পার্ট ছিল। তার মানে এই হাইড্রোজেনটাকে আমি এই কার্বনে এড করতে পারি, এই কার্বনে এড করতে পারি। রাইট? আমি যদি হাইড্রোজেনটাকে এই কার্বনে এড করি, তাহলে এর মাথায় পজিটিভ চার্জ আসবে। আর আমি যদি হাইড্রোজেনটাকে এইখানে এড করি, তাহলে এর মাথায় পজিটিভ চার্জ আসবে। ঠিক আছে? এবার কোনটা প্রোডাক্ট উৎপন্ন হবে সেটা আমাকে ডিসাইড করবে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। আমাকে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন চেক করতে হবে। ঠিক আছে? এবার আমি দেখছি যে এই কার্বোক্যাটায়নটা রেজোন্যান্স দ্বারা স্টেবিলাইজ হচ্ছে। ঠিক আছে? তার মানে এটা অনেক বেশি স্টেবল এটার তুলনায়। তার মানে এটা ফর্ম করবে, এটা করবে না। ঠিক আছে? তার মানে আমার আল্টিমেটলি হাইড্রোজেনটা আমার এড হচ্ছে এই কার্বনে। তার মানে এখানে হাইড্রোজেনটা এড হচ্ছে। তাহলে এখানে পজিটিভ চার্জ যেহেতু উৎপন্ন হবে, তাহলে Br মাইনাসটা এসে এখানে এড হয়ে যাবে। ঠিক আছে? আল্টিমেটলি কি হবে? এখানে Br মাইনাসটা এসে এখানে এড হয়ে যাবে। ঠিক আছে? তার মানে আমরা পেলাম এটা প্রোডাক্ট। রাইট? আমাকে পরের আমরা পেলাম A, এটা A, রাইট? এবার পরের স্টেপে যে রিঅ্যাকশনটা দেওয়া আছে এটা হচ্ছে অ্যালকোহলিক KOH এর সঙ্গে রিঅ্যাকশন। ঠিক আছে? তোমরা এটা খাতায় লিখে নাও। যখনই অ্যালকোহলিক KOH দেয়া থাকবে তখনই সেটা E2 এলিমিনেশন রিঅ্যাকশন হবে। E2 এলিমিনেশন রিঅ্যাকশন। ঠিক আছে? মানে এখানে এলিমিনেট হবে। এবার কি করে এলিমিনেট করব? আ এখানে আমার অ্যালকোহলিক KOH আছে। K প্লাস OH মাইনাস এভাবে লিখতে পারি। তাহলে এখানে উৎপন্ন হবে আমার OH মাইনাস। ঠিক আছে? এবার এইখানে যে হাইড্রোজেনটা আছে, কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনটা আছে আমাকে যেই কার্বনের সঙ্গে হ্যালোজেন ডেটা আছে এটাকে বলে আলফা পজিশন, তার পাশেরটাকে বলব বিটা পজিশন। তার মানে আমাকে বিটা হাইড্রোজেনটাকে চুজ করতে হবে। এই কার্বনের সাপেক্ষে এইটা বিটা হাইড্রোজেন, এই কার্বনের সাপেক্ষে এটা বিটা হাইড্রোজেন, রাইট? এবার কি হবে? এই OH মাইনাসটা এসে এই হাইড্রোজেনটাকে নিবে, মানে অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে। এই বন্ডটা এখানে আসবে আর এটাকে বের করে দিবে। ক্লিয়ার? এবার তোমার মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে এই, এই কার্বনের সাপেক্ষে এইটাও তো বিটা পজিশন। এই হাইড্রোজেনটাকেও তো নিতে পারত। এটা কেন নিল না? ঠিক আছে? এটা কোয়েশ্চেনের অ্যান্সার নেওয়ার জন্য আমরা এই গ্রুপটাকে আগে এলিমিনেট করব। তাহলে বুঝতে পারব কেন। ঠিক আছে? সেম ভাবে এই গ্রুপটাকে যদি আমি এলিমিনেট করি, তাহলে এই গ্রুপের সাপেক্ষে বিটা পজিশন কোনটা? এটা বিটা পজিশন। আর এটা বিটা পজিশন, রাইট? এবার এই গ্রুপের সাপেক্ষে এইটা যে বিটা পজিশন, এই বিটা পজিশনে কোনো হাইড্রোজেন নেই। তার মানে এর সাপেক্ষে একটাই পজিশন ফাঁকা আছে সেটা হচ্ছে এই হাইড্রোজেনটা, রাইট? তার মানে এই ক্ষেত্রে এই OH-টা এর সঙ্গে অ্যাসিড বেস রিঅ্যাকশন করবে। এই বন্ডটা এখানে আসবে, এটাকে বের করে দিবে। তার মানে এখানে আল্টিমেটলি একটা ডবল বন্ড উৎপন্ন হবে। ক্লিয়ার? এবার সেম ভাবে এই ব্রোমিনটাকে যখন এলিমিনেট করব, তখন এই পজিশনে অলরেডি আমরা হাইড্রোজেনটাকে ইউজ করে নিয়েছি। এর এটাকে যদি আবার ইউজ করি, এখানে তো আরেকটা হাইড্রোজেন থাকবে। এখানে যদি আবার ইউজ করি তাহলে এখানে ডবল বন্ড চলে আসবে। তাহলে এই ২ টা অ্যালকিন হাইলি আনস্টেবল, কারণ একই কার্বনের পাশে ২ টা মানে ডবল বন্ড কখনো স্টেবল হতে পারে না, মানে এটা এইভাবে কখনো সম্ভব নয়। এটা হচ্ছে হাইলি আনস্টেবল, তাই না? এটা ফর্ম করতে চাইবে না। তাহলে এই ওয়েসটা এই হাইড্রোজেনটাকে অ্যাসিড বেস রিঅ্যাকশন করবে। এখানে এই বন্ডটা আসবে, এটা বেরিয়ে যাবে। তাহলে এখানে ডবল বন্ড উৎপন্ন হবে। তার মানে আল্টিমেটলি আমরা পাচ্ছি কি? এখানে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড, রাইট? এবার এই ডবল বন্ডটা কনজুগেশন আছে, মানে এই অ্যালকিনটা হাইলি স্টেবল। তাহলে আমরা বি পেয়ে গেলাম। তাহলে আমরা পেলাম এটা বি। ঠিক আছে? পরের স্টেপে রিঅ্যাকশন করানো হয় যে ওজোনোলিসিস, ঠিক আছে? ওজোনোলিসিস একটা সহজ প্রসেস। এখানে এটা সিম্পল করবে। যেখানে অ্যালকিন গুলো আছে ওখানে জাস্ট এভাবে ভেঙে দিবে। এক সাইডে আর এই সাইডে অক্সিজেন এড করে দিবে। সেম ভাবে এই বন্ডটা ভেঙে দিবে। এখানে এক সাইডে অক্সিজেন, এখানে এক সাইডে অক্সিজেন। তাহলে এখানে আমরা টোটাল ৩ টা প্রোডাক্ট পাবো। ঠিক আছে? কি, কি পাবো? আমি যদি ১ম এ এই সাইডেরটা লিখি তাহলে এখানে পাচ্ছি আমরা এটা একটা প্রোডাক্ট ১ নাম্বার। আমি এবার এই মাঝখানেরটা পাবো। এটা একটা প্রোডাক্ট। আর এই সাইডেরটা। ঠিক আছে? তাহলে এখানে পাবো HCHO, ফরমালডিহাইড। তার মানে এই ৩ টা প্রোডাক্ট আমি পাবো। তাহলে আমরা সি পেলাম এই ৩ টা। এবার কোনটা আমার অ্যান্সার হবে সেটা আমি অপশন দেখে বুঝবো। অপশনে আমার
দেখতে পাচ্ছি এটাতেই হচ্ছে কারণ আমি এটা পেয়েছি, তাই তো? এটা হচ্ছে অপশন অনুযায়ী অ্যান্সার। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে অপশন নাম্বার এ। পরের রিঅ্যাকশন কি বলেছে? "দ্য মেজর প্রোডাক্ট obtained in the following reaction is" এখানে এটাকে বলা হয় আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড এই পুরোটাকে। আর এটা বেনজিন রিং এখানে একটা গ্রুপ আছে যেটা কিনা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে কাজ করবে। ঠিক আছে? তাহলে এখানে কি হতে পারে? এবার ১ম এ এখানে যে রিঅ্যাকশনটা হবে এখানে যে আলফা বিটা আনস্যাচুরেটেড পজিশনে যে অ্যালকিনটা আছে, এই অ্যালকিনটার সঙ্গে রিঅ্যাকশন হবে এখানে Br2 ঠিক আছে? যেহেতু 1 ইকুইভ্যালেন্ট দেওয়া আছে, এখানে উৎপন্ন হবে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন। মানে এটা এখানে অ্যাটাক করবে, এটা এখানে চলে আসবে। রাইট? তাহলে এক্ষেত্রে আমরা পাবো এটা প্রোডাক্ট। ঠিক আছে? এবার তোমার মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে বেনজিনেরও তো ওখানে ডবল বন্ড ছিল। বেনজিন দিয়ে কেন এটা করো না? কারণ বেনজিনের সঙ্গে রিঅ্যাকশন করলে বেনজিনের অ্যারোমেটিসিটি নষ্ট হবে। বেনজিন তো চাইবে না যে তার অ্যারোমেটিসিটি নষ্ট হোক। সেই কারণে যদি অন্য কোনো পসিবিলিটি থাকে সেটা দিয়ে অ্যাটাক করবে। তো এখানে পসিবিলিটি ছিল এটা। এই অ্যালকেনটা দিয়ে সেই কারণে অ্যাটাক করল। রাইট? ঠিক আছে? এবার এখানে যে সাইক্লিক ব্রোমিনিয়াম আয়নটা আ উৎপন্ন হয়েছে, এখানে একটা 3 মেম্বার রিং উৎপন্ন হয়েছে, তাই তো? এটা একটা 3 মেম্বার রিং। আর 3 মেম্বার রিং হাইলি আনস্টেবল ডিউ টু অ্যাঙ্গেল স্ট্রেইন। অ্যাঙ্গেল স্ট্রেইন এর জন্য সেটা 3 মেম্বারিং আনস্টেবল হয়। মানে সেটাকে ফর্ম করতে চাইবে না। ঠিক আছে? এখানে আমাকে হেল্প করবে MEOH যেটা কিনা ওয়ান টাইপ অফ নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। এটাকে আমরা লিখতে পারি MEO মাইনাস H প্লাস। আর এই যে MEO মাইনাস এটা কাজ করবে এজ এ নিউক্লিওফাইল হিসেবে। রাইট? এবার হেল্প করবে এই এই 3 মেম্বার রিংটাকে ওপেন করার জন্য। ঠিক আছে? এখানে কি হতে পারে? এখানে ২ টা পসিবিলিটি আছে। এই বোনটা এখানে অ্যাটাক করতে পারে, এটা খুলে যাবে। তাহলে 3 মেম্বার রিং খুলে গেল। সেম ভাবে এটা এই পজিশনে অ্যাটাক করতে পারে, এখানে খুলে যাবে। এবার কোন পজিশনে আমি অ্যাটাক করব সেটাকে আমাকে ডিসাইড করতে হবে। ঠিক আছে? সেম ভাবে এই ক্ষেত্রে কি করবে? সবার আগে এইরকম যখন একটা সিচুয়েশন আসবে তখন সবার আগে কি করবে? আগে বন্ডটাকে ভেঙে নেবে। ঠিক আছে? আমি যদি এই বন্ডটাকে ভাঙি তাহলে এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ আসবে। রাইট? আর আমি যদি এই বন্ডটাকে ভাঙি তাহলে এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ আসবে। রাইট? এবার আমাকে চেক করতে হবে কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। ঠিক আছে? যেটা বেশি স্টেবল হবে সেটাতেই তারপরের স্টেপে রিঅ্যাকশন হবে ফরওয়ার্ড স্টেপে। ঠিক আছে? তো এখানে আমি এই যে কার্বোক্যাটায়নটা পাচ্ছি, এই কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। রাইট? এখানে যে কার্বোক্যাটায়নটা পাচ্ছি এই কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ঠিক আছে? তাহলে কি করে বুঝবো? এই কার্বোক্যাটায়নের পাশে যে CO গ্রুপটা আছে এটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে। রাইট? এবার কার্বোক্যাটায়নের পাশে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে সেই ক্ষেত্রে কার্বোক্যাটায়নটা হাইলি আনস্টেবল হয় বা লেস স্টেবল হয়। তার মানে এই কার্বোক্যাটায়নটা ফর্ম করবে না, এটা ফর্ম করবে। ঠিক আছে? তাহলে আমি আল্টিমেটলি কি পাচ্ছি? এই কার্বোক্যাটায়নটা যদি ফর্ম করে তাহলে এখানে আমি কি পাবো? তাহলে এখানে বন্ডটা খুলে গিয়ে এখানে ব্রোমিন চলে আসলো। আর এই মাথায় কার্বোক্যাটায়ন উৎপন্ন হলো। ঠিক আছে? পরের স্টেপে কি হবে? তোমার যে OMe যেটা ছিল নিউক্লিওফাইল OMe এটা এসে এই পজিশনে অ্যাটাক করে দেবে। রাইট? কারণ এই কার্বনটা ইলেক্ট্রোফাইল আর OMe টা নিউক্লিওফাইল। তাহলে ইলেক্ট্রোফাইল আর নিউক্লিওফাইলের মধ্যেই তো রিঅ্যাকশন হয়। রাইট? এই কারণে এখানে OMe টা এড হয়ে যাবে। তার মানে আমি যদি অপশনগুলো দেখি তাহলে অপশন অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যে আ সি টা অ্যান্সার। এই পজিশনে OMe আছে, এই পজিশনে OMe আছে আর এই পজিশনে Br আছে। তাই তো? এখানে Br আছে আর এখানে OMe এড হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এভাবে করতে হবে অ্যান্সার গুলো। The major product formed in the following reaction is এখানে কি করে করব? এখানে সবার ১ম এ কি হবে? এখানে যে
অক্সিজেনের লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা পুশ করবে এই ডবল বন্ডটাকে এই পজিটিভ চার্জটাকে বা প্রোটনটাকে অ্যাটাক করার জন্য। ঠিক আছে? তাহলে এখানে গিয়ে অ্যাটাক করবে। তাহলে এখানে আমি আল্টিমেটলি কি পাচ্ছি? এটা আর এই হাইড্রোজেনটা এখানে এড হয়ে গেল। যেহেতু অক্সিজেন নিজের লোন পেয়ার দিয়েছিল, তার মানে অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ চলে আসবে। রাইট? এবার এই পজিটিভ চার্জটা কি আনস্টেবল? আনস্টেবল নয়। কেন বলো তো? তার কারণ হচ্ছে প্রথমত এই পজিটিভ চার্জটা রেজোন্যান্স দ্বারা স্টেবিলাইজড আছে ১ নাম্বার। ২ নাম্বার এই অক্সিজেনের মাথায় যে পজিটিভ চার্জটা আছে, কিন্তু অক্সিজেনের এখানে অক্টেট কমপ্লিট আছে। দেখো ভালো করে। এখানে ৩ টা বন্ড আছে আর ২ টা লোন পেয়ার আছে। তার মানে টোটাল 8 ইলেকট্রন আছে। ঠিক আছে? তো যখন অক্সিজেনের অক্টেট কমপ্লিট থাকবে আর সেই অবস্থায় তার মাথায় যদি পজিটিভ চার্জ থাকে সেটা কিন্তু আনস্টেবল নয়। ঠিক আছে? তাহলে এটা আমরা পেলাম। পরের স্টেপে কি হবে? এইটাকে আবার যেহেতু চার্জ চলে আসছে এটাকে নিউট্রালাইজ করতে হবে। এই ক্ষেত্রে নিউট্রালাইজ করতে হেল্প করবে আমার যে 2nd রিঅ্যাকট্যান্টটা দেওয়া আছে। মানে এটা। এখানে অক্সিজেনের লোন পেয়ার আছে। এই লোন পেয়ার গিয়ে এই কার্বনটাকে অ্যাটাক করবে। আর এই বন্ডটা পাই বন্ডটা এখানে খুলে চলে আসবে। তার মানে এই অক্সিজেনের পজিটিভ চার্জ নিউট্রালাইজ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা আল্টিমেটলি পাচ্ছি আমাদের ফাইনাল প্রোডাক্ট। যেহেতু অক্সিজেন নিজের লোন পেয়ার দিয়ে অ্যাটাক করেছে ওইজন্য অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ। এবার এই পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য এই যে হাইড্রোজেনটা আছে এটা বেরিয়ে যাবে। তাহলে ফাইনাল প্রোডাক্ট আমরা পাবো এটা। ঠিক আছে? তাহলে অপশন অনুযায়ী অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? কম্পাউন্ড I is heated with concentrate HI to give a hydroxy compound A. এবার আগে আমাকে A বের করতে হবে, রাইট? এবার এখানে রিঅ্যাকশন করা আছে কনসেনট্রেট HI এর সঙ্গে হাইড্রোজেন হ্যালাইড মানে হাইড্রোজেন আয়োডাইড। তাহলে এখানে কি হতে পারে? আমরা এটাকে H+ আর I- এভাবে লিখতে পারি হাইড্রোজেন আয়োডাইডটাকে। এবার এখানে একটাই পসিবিলিটি দেখতে পাচ্ছি যে অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে। এই লোন পেয়ারটা পজিটিভ চার্জটাকে অ্যাটাক করতে পারে। কেন? কারণ এখানে অক্সিজেনটা এজ এ নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। আর H+ এজ এ ইলেকট্রোফাইল। তাহলে এখানে কি হতে পারে? এটা। যেহেতু অক্সিজেন নিজের লোন পেয়ার দিয়ে হাইড্রোজেনটাকে অ্যাটাক করেছে ওইজন্য অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ চলে আসবে। সেম ভাবে এখানেও পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করতে হবে। এটা বলতে পারি যে OH গ্রুপটা এজ এ গুড লিভিং গ্রুপ হিসেবে কাজ করবে। কারণ অক্সিজেনের মাথায় যেহেতু পজিটিভ চার্জ চলে আসে, রাইট? এবার এখানে আমরা কি করে বুঝবো যে এখানে আমার সলিউশনের মধ্যে I- আছে, রাইট? এবার এই I- টা এইটাকে নিউট্রালাইজ করতে হেল্প করবে। এবার আমি কি করে বুঝবো কোন দিক দিয়ে অ্যাটাক করতে পারে? কারণ এই I- টা এদিক দিয়ে অ্যাটাক করতে পারে, এটাকে বন্ড খুলতে পারে। সেম ভাবে এই I- টা এই দিক দিয়ে অ্যাটাক করতে পারে, এখানে বন্ড খুলতে পারবে। তো এই সমস্ত কন্ডিশনে এর আগে বললাম যেটা যে সবার আগে এই বন্ডগুলোকে খুলবে আগে। খোলার পর চেক করবে স্টেবিলিটি অফ কার্বোকেটায়ন। এখানে আমরা তাই করব। এগুলা তোমরা যখন বারবার প্র্যাকটিস করবে তখন দেখেই বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে যদি আমি সবার ১ম এ এই বন্ডটাকে ভাঙি, এই বন্ডটাকে ভাঙি, তাহলে এখানে OH উৎপন্ন হবে, তার সঙ্গে উৎপন্ন হবে এখানে 2 ডিগ্রি কার্বোকেটায়ন, রাইট? আর আরেকটা পসিবিলিটি কি? যদি আমি এই বন্ডটাকে ভাঙি আগে, এই বন্ডটাকে ভাঙি, তাহলে বেনজিনের মাথায় পজিটিভ চার্জ আর এখানে 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে? এই ক্ষেত্রে আমাকে চেক করতে হবে স্টেবিলিটি অফ কার্বোকেটায়ন। একটু আগেই আমরা আলোচনা করলাম যে বেনজিনের সঙ্গে যখন কার্বোকেটায়ন ডিরেক্ট বা পজিটিভ চার্জ ডিরেক্ট এড থাকবে সেটা হাইলি আনস্টেবল। এই ক্ষেত্রে এই কার্বোকেটায়নটা হাইলি আনস্টেবল হয়। তার মানে এটা ফর্ম করতে চাইবে না। তার মানে এটা হবেই না। তাহলে আমরা এখানে A পাচ্ছি। যেহেতু A এখানে বলেই দিয়েছে কোয়েশ্চেনে এ কম্পাউন্ড give a হাইড্রক্সি কম্পাউন্ড A। তার মানে এখানে হাইড্রক্সি কম্পাউন্ড একটাই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা। তার মানে আমরা A পেলাম এটা। ঠিক আছে? তার মানে এই ক্ষেত্রে আমরা এটা পাচ্ছি A। আর এবার পরে এর সঙ্গে আবার রিঅ্যাকশন করানো হয়েছে। যেহেতু আমরা A পেয়ে গেছি তাহলে এটার আমার কোনো কাজের নেই আর, তাই তো? কারণ সেখানে কোয়েশ্চেন আমাকে এটা নিয়ে কোনো জিজ্ঞাসা করেনি। এখানে কি বলেছে? A which is further heated with zinc dust. A এর সঙ্গে রিঅ্যাকশন করা হয়েছে জিঙ্ক ডাস্টের। ঠিক আছে? ফেনলের সঙ্গে জিঙ্ক ডাস্টের রিঅ্যাকশন
একটা রিঅ্যাকশন আছে পুরো এনসিইআরটির বইয়ে। আ তোমাদের অ্যালকোহল, ফেনল, ইথার চ্যাপ্টার থেকে দেখবে ২১৩ নাম্বার পেজে এই, এই রিঅ্যাকশনটা দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা এখানে প্রোডাক্ট পাই বেনজিন রিং। ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কি হতে পারে সেক্ষেত্রে? আ ডি তে আমরা দেখছি ফেনল আর বি বেনজিন রিং। ঠিক আছে? তার মানে আমাদের অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। ঠিক আছে? আশা করি তোমাদের জন্য এটা হেল্পফুল মনে হবে। কারণ আমরা ডিটেইলস আলোচনা করলাম প্রত্যেকটা স্টেপ। ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে।